হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আমার নাম রশ্মি, আমার বয়স 18 বছর। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন, তার ছেলে আকাশ ছাড়া আর কেউই থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, তাই তিনি আমাকে তার সেবা করার জন্য এখানে ডেকে রাখা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবেন। কিন্তু আকাশ বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম, কারণ আকাশকে আমার খুব ভালো লাগতো। তবে আমি এখনও বুঝতে পারছিলাম না আকাশের মনের ভিতর কী চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো তখন বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কি না। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, ছোট্ট একটা ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণ হয়ে উঠছিলাম, আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল। তাকে দেখলে আমার মনের ভিতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কোনো আমার থেকে দূরে থাকতো, কথা বলতো, কিন্তু আমি যখনই তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করার চেষ্টা করছিলাম, তার জন্য বিভিন্ন রকম খাবার তৈরি করতাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমাদের মধ্যে কোথায় ঘাটতি ছিল, যাকে তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আকাশ বাইরে থেকে কাজে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি বললাম, আকাশ, আমার খুব ভয় পাচ্ছি, যদি তো কোনো আমার অসুবিধা না হয় তাহলে আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে বলল, বুঝতে পারলাম সে হয়তো আমাকেও এ ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনে বোঝা হয়ে উঠছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা ইচ্ছা করার জাগ্রত। আমি স্কুলে যাইনি, তাই জীবন নিয়ে কি করতে চাই বা কি বুঝতে পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছিলেন। এখানে থাকার জায়গা, খাবার আর 15,000 টাকা মজুরি পেতাম। আমার বাড়ির সব কাজ আমিই করতাম। মাঝে মাঝে মা বাবার দেখা করতে যেতাম, কিন্তু এখানে খুবই একাকী লাগতো। আমি এখন একজনকে চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণে এমন লাগছিল। আকাশ আমার চেয়ে অনেক ভালো মানুষ ছিলেন, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের ঘরে নিজে নিজে চেয়েছিলাম। আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। আমি আকাশের ঘরে উঠতে ভাবছিলাম কোথায় শোবো। আকাশের পাশে বসলাম। সে বলল, তুমি বিছানা শুতে পারো, কিন্তু একটু দূরে থাকো, আর তা অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আকাশ নিজেকে খুব সৎ চাইছিল। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা লাগছিল। আকাশ কম্বল মুড়িয়ে এক পাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করে তারপর সে আমার উপর চড়ে বসলো। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড খুব বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয়ে পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ সারা শরীর দেখে চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগলো। আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটবে। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে লাগলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম। চোখের সামনেই সবসময় সেই দৃশ্য ভাসছিল। বাড়ি যখন পৌঁছলাম মা দরজা খুললো। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থা এলে? মা রেগে বলল, একটা তরুণী মেয়েকে কাজে পাঠাতে মানা করেছিলাম, দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সব কিছু দৃশ্যমান ছিল। আমার চুলগুলো এলোমেলো হয়ে গেছিল। কেউ আমাকে এই অবস্থা দেখলে ভাবতো আমার সাথে খারাপ কিছু ঘটেছে। আমার বাবাও জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি কিন্তু কিছুই বলতে পারিনি। নিজেকে সামনে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 16 বছর ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য এসে নিয়েছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় আকাশ প্রায় 20 বছরের ছিল। সেখানে এক সময় খাওয়ার ব্যবস্থা ছিল, যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘন্টার পর ঘন্টা সেখানেই থাকতো। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসতো।
যখন আমি তার কাছে যেতাম তখন সে মনে হতো সে মাদক গ্রহণ করছে। সে বেশ স্বাভাবিক লাগতো, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাতো। আমি তার উপর নজর রাখতাম, কারণ আমি তাকে খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কী করছে, শার্ট কি খুলছে। আমি তার শরীর দেখছিলাম, দেখতে দেখতে তার কাছে চলে গেছিলাম। আমি তার স্পর্শ ছিলাম। সে আমাকে দেখে বলল, তুমি এখানে কি করছো? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি শার্ট পরে ফেললো এবং যাতে তার শরীর না দেখতে পারে। তারপর সে আমার দিকে ফিরে তাকালো, তুমি এখানে কি করছো? কেন আমাকে স্পর্শ করছো? সে রাগান্বিত হয়েছিল, কিন্তু আমি তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। তারপর সে তাড়াতাড়ি আমি তার কাছে গিয়ে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং সে বলল, এটা সব কি? এসে আমার হাত ধরলো। তারপর তখন আমি দ্রুত নিঃশ্বাস চলছিল। সে আমার হাত ধরলো এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রশ্মি, এই ট্যাঙ্কে কখনো আর আসার সাহস করবো না। এরপর আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সঙ্গে কী ঘটছে। তখন আকাশ বাইরে থেকে এলো। তখন সে বড় বড় চোখে আমার দিকে তাকাচ্ছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে নিয়ে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর আমি আকাশ যখনই আমার দিকে তাকাতো আমার মনে হতো সে আমার প্রেমে পড়েছে, কিন্তু কেন আমি জানি না সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে আসতে দিত না। আকাশ আমাকে নিচ থেকে দূরে রাখতে বলতো, কিন্তু বলা হয় যখন কিছু করতে মানা হয় তখন আমরা সেই কাজটা করতে অনেক বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটা করছিলাম। যখনই সুযোগ পেতাম আমি 20 মিনিট গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিন্তু দেখতাম। এই ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখনকে জিজ্ঞেস করলাম, তুমি ট্যাঙ্কে কী করো? তখন সে প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ আমি তাকে কোনো কাপড় ছাড়াই দেখলাম। তখন আমি খুব অবাক হয়ে গেছিলাম। আজ আমি খুব আকাশের কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্য এসেছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম তখন আমি দেখে কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে মা বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর আমি বললাম, মা, আকাশ কিছু ভুল করেনি, আমি তো তোমাদের মিস করেছিলাম। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে সে বিরক্ত হয়ে এখান থেকে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য একটা আলাদা ঘর আছে, আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে আমি তোমাদের কাছে চলে এলাম। আকাশ খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের কথাটা বলিনি, কারণ আমি সত্যি বলার সাহস ছিল না। তখনই তারা আমাকে পরের দিন আমার কাজে পাঠালেন। আকাশ বাড়িতে ছিল, হয়তো আমার অপেক্ষা করছিল, কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। আকাশ আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে স্পর্শ করব, কিন্তু তাকে কিছুই জিজ্ঞেস করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলবো। তাকে দেখে আমার মেরে প্রেম জেগে উঠল, কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। আকাশ বলতে শুরু করলো, সে আমাকে বলল, যখন আমি 15 বছর ছিলাম তখন খারাপ লোকদের সাথে মেলা বসা শুরু করছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন। তিনিও খুব অসুস্থ ছিলেন, তাই আমাকে কেউ আটকানোর কেউ ছিল না, আমাকে রাগ করার মতো কেউই ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমি ক্লাসের একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর ছিল ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম এবং একদিন আমরা সুযোগ পেলাম এবং আমরা তাকে অপহরণ করলাম এবং একটি কুঁড়ে মিলে আমরা সবাই তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে এসে হাত জোর করে অনেক কাঁদছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমি তার উপর কোনো দয়া দেখিনি। আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাদের অভিশাপ দিচ্ছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির সাথে হেসে কথা উড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু আমি যখন বাড়ি এলাম তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। আমার একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম, জানতাম না আমার পেটে এত জ্বালা করছে কেন। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগে হচ্ছে মনে হলো। আমি ডাক্তারের কাছে গেলাম, কিন্তু আমার পেটের ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিলেন। যখন তুমি এখানে কাজ করতে এলে তখন আমি তোমাকে দেখতেই পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম
তুমি আমার পেটের এই দাগ দেখলে এই মেয়ের মতো তুমিও ভয় পেয়ে যাবে। গত রাতে তাই হয়েছিল, তাই আমি নিজেকে পেটের এই বড় দাগ দেখে ভয় পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এই জন্যই আমি ট্যাঙ্কে যাই এবং আমার পেট বড় করে ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। সে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি একটা টোটকা করাচ্ছি, যিনি বলেছিলেন আমাকে পুরোপুরি সুস্থ হতে 4 থেকে 5 মাস সময় লাগবে। এই 4 মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আকাশের কথা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম। আকাশ বুঝতে পেরেছিল যে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তাই আকাশ বলতে লাগলো, আমারও এই মেয়েটির সাথে কথা খুব মনে পড়ে, এবং যে আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি তার কাছে ক্ষমা চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে চলে এলাম। 4 মাস ধরে আমাকে আকাশের মায়ের সাথে কোনো দেখাই হয়নি। 4 মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন আকাশের সঙ্গে দেখা করতে বাড়ি গেলাম, তখন দরজা খোলা ছিল। সোজা দরজা খুলে ঢুকে পড়লাম। তারপর আকাশকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম। তখন আকাশ কাপড় ছাড়ায় আয়নার দিকে তাকিয়েছিল। তখন আমি আকাশের নগ্ন দেখে হেসে বললাম। তারপর সে পেছন দিকে ফিরে তাকালো। তখন আমি তার সাথে লজ্জা পাচ্ছিলাম, তাই আমি পিঠ তার দেয়ালে ঠেকে রাখলাম। তারপর আকাশ একটি তোয়ালে দিয়ে জড়িয়ে আমার কাছে এলে পিছন থেকে আমাকে কাঁধে চুমু দিতে লাগলো। আমি একজন শান্ত এবং নিস্পন্দ হয়ে দাঁড়িয়েছিলাম। সে আমাকে দেখে ওদিক ওদিক স্পর্শ করতে লাগলো। আকাশ আমার সামনে এসে সে ঠোঁটে চুম্বন করতে শুরু করলো। তখন আমার হাতের ভেতরে একটা স্পর্শ জেগে উঠলো এবং আমিও তাকে দেখতে লাগলাম। তখন আমার ভেতরে কিছু একটা অংশ জেগে উঠলো এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করে আকাশ আমার কুর্তি টানতে শুরু করলো। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, আকাশ এটা ঠিক নয়, দয়া করে থামো। আকাশ বলল, রশ্মি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এই বলে সে ধীরে ধীরে আমার কুর্তি সরাতে লাগলো। তখন আমি বললাম, আকাশ প্লিজ থামো, বিয়ের পর এসব করো। আকাশ রাগান্বিত মুখ ফিরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম যে আকাশ আমার সাথে এসব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন আকাশ আমাকে বাহু ধরে আবদ্ধ করলো এবং আমার সব কিছু খুঁড়ে ফেললো। তারপর সে আমাকে সোফায় বসে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু করলো। আমিও পুরোপুরি তার সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা যখন দুজনে বাস্তবতা ফিরলাম, তখন আমরা সম্পূর্ণরূপে হারিয়েছিলাম। সময় তখন অনেক হয়েছিল এবং আমরা বাড়ি ফিরতে হতো, তাই তাড়াহুড়া করে কাপড় বাড়ির দিকে রওনা দিলাম। পরের দিন সকালে আকাশ আমার বাবা মার কাছে এলো এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, রশ্মি, তোমার সাথে জীবন কাটলে আমি আরও ভালো হয়ে উঠব। আমি তোমার সাথে সুখী হয়ে জীবন কাটাবো। আকাশের মা বাবার কাছ থেকে আমার হাত চাইলো এবং তারা খুব খুশি হয়ে আমার হাতে আকাশের হাত তুলে দিলেন এবং তখন আকাশ পুরোপুরি অনেক সম্মানের সহিত অনেক খুশি ভালো হয়ে উঠল। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো।